গ্রামের কাজগুলা করার মজাই আলাদা। ছোটবেলায় এরকম কাম কত করছি। আমরা যখন ছোট আছিলাম, আঙ্গের দাদা আঙ্গের বাপ চাচারা টোপা নিয়ে গেছে, বাইকে নিয়ে গেছে, সারাদিন আউশ ক্ষেত নিরেছে, কাউন ক্ষেত নিরেছে, নিরে গাছ জড়ো করছে। আপনারা হয়তো মনে করতে পারেন আউশ এবং কাউন এলে কি? আসলেই আউশ ধান হইলো কালা ধান, আর কাউন হইলো ছোটো ছোটো এর লম্বা লম্বা শীষ ধরে। আপনারা হয়তো চিনবেন না, যারা গ্রামে থাকে তারাই চিনবে এগুলা। গাছগুলা আমরা নিয়ে পাড়ায় এক হইছে, তারপরে টোপায় তুলে দিছি, টোপা দিয়ে নিয়ে আইছে। ঠিক এরকমভাবেই করছিলাম। আজকে ফেরা আমাদের কাউন খেতে অনেক ঘাস হয়েছে, তা কইলাম যে একটু নিরাইয়া ঘাস আজকে জড়ো করে দুইবার নিয়ে আইছি। পাড়ায় খুঁজলাম, এখন এই যে এই বাগেরেই ধুইছিলাম আগে, এখন কামটা করতেছি, মনে আনন্দ লাগতেছে অনেক। এই কাম আমরা আগে কত করছি। ঠিক আগে কিন্তু আনন্দ লাগে নাই, আমাদের কষ্ট মনে হয়েছে, ছোট আছিলাম তো বুঝি নাই। এখন কামটা করতেছি, খুব আনন্দ লাগতেছে। এই ঘাসগুলা ধুইলাম, তা ধোয়ার পরে মনে হইতেছে মাড়ি, তাই বেশি পানিতে নিয়ে এলাম। বেশি পানিতে নিয়ে এসে এইভাবে খইসা ধুইতেছি, যাতে একটাও মাড়ি জানি না থাকে। মাড়ি থাকলে গরু খাই পারছে না। এখন ধোয়া শেষের দিকেই পড়ায়, আর এক কুড়ু ঘাস আছে, ঘাসও তো অল্প। এই কুড়ু ঘাসের জন্য টোপা আর বাইক আইনে কি হবো। এখন ঘাস গোনা নেওয়া যায় কীভাবে, যেহেতু এক কুড়ু ঘাস টোপা বাইকে আনার দরকার নাই, তাই চিন্তা করতেছি কলার ফাতরা দিয়ে বান্ধে নেব। আপনারা আবার কলার ফাতরা চেনেন কিনা? কলার ফাতরা হলে এমন একটা জিনিস, ওই যে কলা গাছের যে ডাঁড়াগুলো থাকে, দুই পাতার মাঝখানে যে থাকে ডান্ডারিটা, ওইটা শুকায়া যে সব মচমচ হয়ে যায়, ওটাকে আমরা কই কলার ফাতরা। তো আমি কলার ফাতরা দুইটা নিয়ে এলাম, নিয়ে এসে ঠিক এই যে এইভাবে বিছায়া ঘাসগুলা এর মধ্যে হানজাইতেছি। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।